কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 13 মার্চ 2025 বৃহস্পতিবার বুড়িচং সদরের ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি কলেজের হলরুমে বুড়িচং প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খুরশেদ আলম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সোনিয়া হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারোয়ার, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, অধ্যক্ষ আবু তাহের, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সভাপতি কামাল হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান কবির হোসেন ভুইয়া। বাংলাদেশ সাংবাদিক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাদা এমরান, বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা ও আরটিভি স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, দৈনিক ইনকালাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুসা, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বুড়িচং ব্রাহ্মণপাড়া পত্রিকার সম্পাদক সৈয়দ আহমেদ লাবলু, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, সাংবাদিক জসিমউদ্দিন, ইসলামী ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ গিয়াসউদ্দিন, দলিল লেখক সমিতির জেলা সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সুহাগ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি নজরুল ইসলাম ভুইয়া, বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিএনজি ও অটোরিকশা চালক সমিতির সভাপতি শহীদুল্লাহ, যুব অধিকার পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হক সেলিম ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা ফরিদউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, বিএনপির দপ্তর সম্পাদক নাজির মাহমুদ নসির ভুইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ কল্প, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন বাচ্চু, মোহাম্মদ ফয়েজ, রবিউল হোসেন, তাজুল ইসলাম, রাকিবুল হাসান রনি, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম হাসান, সাপ্তাহিক আমোদ পত্রিকার প্রতিনিধি শরীফ, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি তারিকুল ইসলাম পিয়া, শাকিল সহ প্রেস ক্লাবের সকল সদস্য ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন তাজুল ইসলাম ও শেষে মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খুরশেদ আলম। আমরা আপনাদের অনেক তথ্য পাই, বিস্তারিতভাবে দেখতে পাই। তো এই জিনিসটা আমরা আহ্বান করবো এবং আমি অনুরোধ করবো যাতে আপনাদের এই ব্যবহার, কলমের ব্যবহারটা যেন সুন্দর থাকে, কলমের ব্যবহারটা যেন আপনাদের যে ব্যাপারগুলো তুলে আনলে মানুষ উপকৃত হবে সেটার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান রাখি। এবং মাহে রমজান এবং ইফতারের সময় ধর্মীয় মতে ইফতারের আগে রোজাদারের যে কোনো দোয়া আল্লাহ কবুল করে নেন। তো আপনারা নিজেদের সাথে নিজেরা প্রতিজ্ঞা করতে পারেন যে আপনি যেটা করবেন সেটা জেনে করবেন, যেটা করবেন সেটা হকের উপরে করবেন, যেটা করবেন সেটা যেন আপনার ধর্মের সাথে সম্পৃক্ত থাকে। চেষ্টা করবেন যে দিন শেষে ভালো মানুষ হন, মানবিক মানুষ হন, যেটাতে আপনার সাথে অন্য মানুষ আপনাকে মনে রাখে। এটাই আমার আহ্বান থাকবে। এবং ভুলত্রুটি আচরণে আশেপাশে যত যাই হোক, যারা মারা গিয়েছেন, যারা বেঁচে আছেন, ভুলত্রুটি নিয়ে আমরা মানুষ, সবাই আমরা অপরাধগুলো ক্ষমা করে দিই। ধন্যবাদ। এছাড়া আজকে যারা অতিথি রয়েছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে কিছু অতিথি রয়েছেন, যেমন ছাত্রদের প্রতিনিধি রয়েছেন স্থানীয় নেতৃত্বে, তারপরে সাংগঠনিক সম্পাদক যারা আনন্দ সেলিম রয়েছেন, সিটি ছাত্র সমিতির সভাপতি সৈয়দুল্লাহ রয়েছেন, তারপরে এই কলেজের অধ্যাপক রবিউল ভাই, ইলমুদ্দা রবিউল ভাই, তারপরে শাহজাহান ভাই, তারপরে বিএনপি দপ্তর সম্পাদক সবার প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের পূর্ববর্তী যারা প্রজন্ম বিদ্যালয় হয়েছে তাদের আত্মার মাত্রার কামনায় বেশ কয়েকজন কর্মকর্তা সহ আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আসছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমাদের আগামী দিনে বুড়িচং প্রেস ক্লাব যে পথ চলা থাকবে, আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে সে প্রত্যাশা করছি। আমাদের আয়োজনে আপনাদের সম্পৃক্ততা হওয়ার জন্য আবারও অনেক বেশি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা যারা সাংবাদিক, আমরা যাতে আমাদের বিবেককে জাতির সেবায় নিয়োজিত করতে পারি এবং সত্য এবং মিথ্যা প্রবৃত্তি বুঝে আমরা যাতে আমাদের নিজের অর্পিত যাতে কর্ম করতে পারি, সেই দোয়াটি রাজ্যের সবার কাছে কামনা করবো। আপনারা সবাই ভালো থাকবেন।
আজকে আপনাদের কাছে পেয়ে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যে অনিয়মের একটা রাষ্ট্রে বাস করতাম, এই অনিয়মকে একটা শৃঙ্খলা আনার যে রাষ্ট্র কাঠামো এখন শুরু হয়েছে, ওই কাঠামোকে আপনারা পরিচয় প্রেস ক্লাবটাকে ওই কাঠামোতে নিয়ে যাবেন, এই প্রত্যাশা এবং দোয়া রেখে সবার সুস্বাস্থ্য কামনা করছি। যে আমরা যে এই সাংবাদিকরা হচ্ছে চাকরি দিবে, সাংবাদিকতা এমন এক পেশা, এই লেখনির মাধ্যমে আমরা সত্যকে প্রকাশ করতে পারি, আবার অসত্যকে আমরা প্রতিষ্ঠিত করি। তো নিরপেক্ষভাবে যেন যা সত্য তাই যেন আমাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়, এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে দেশ সংস্কারের কাজ চলছে, আপনাদের মাঝে আপনাদের রিপোর্টের মাধ্যমেই সঠিকভাবে দেশটা যেন সংস্কার হতে পারে, এই অনুরোধ আপনাদের কাছে আমার। আমাদের টোটাল ভূমিকা প্রিয় সাংবাদিক ভাইদেরকে উপস্থিত হয়ে একত্রে পেয়ে আর আমাকে এই আয়োজনে দাওয়াত দেওয়ার জন্য আমি আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি পরিশ্রম প্রেস ক্লাব পত্রিকা তার মাহফিল। আমি দু চারটে কথা বলবো যে আমরা যে ক্রাইম নিয়ে কাজ করি, মূলত আমাদের সকল উৎস থেকে তথ্য পেতে হয়। এই তথ্যগুলো বেশিরভাগই আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে পেয়ে থাকি। তা আমি এখানে আসার পর আমাকে পরিচয় প্রেস ক্লাব তথা সর্বস্তরের সাংবাদিক ভাইরে বিভিন্ন প্রান্ত থেকে আমাকে তথ্য নিয়ে সহযোগিতা করতেছে। আমি এই সহযোগিতা পেয়েই কিন্তু অপরাধ দমন, নিবারণ এবং সামনে যাতে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারি সকল ধরনের সহযোগিতা করে থাকে। ভবিষ্যতে আমি আপনাদের কাছ থেকে এই সহযোগিতা কামনা করছি। সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে ইফতারের সময় হয়ে গেছে, যদি কথা বলার পরিবেশ নেই, একটু পরেই আদান হয়ে যাবে। সিনিয়ররা আছেন, কথা বলবেন। আমি আর বেশি কিছু বলছি না, সবাইকে অভিনন্দন জানিয়েছি। আজকে পরিচয় প্রেস ক্লাব ব্যক্তিগতভাবে বেশ সুন্দর অনুষ্ঠান পাওয়া যাওয়া যায় না। আসলে মিডিয়ার ক্ষেত্রে যদি ঐক্যবদ্ধ থাকে তাইলে ব্যক্তিগতভাবে জনগণনা খুবই প্রসারিত হয়, এদেশের জাতি এবং জাগ্রত আরো বেশি শান্তি হয়। এই জন্য আমি আজকে ঐক্যবদ্ধ মিডিয়ার ব্যক্তিদেরকে আজকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমি এই জায়গাতে যেটুকু এসেছি এর মাঝে আজকে এখানে মিডিয়া যারা আছেন, আমার শ্রমটা আমার মনে হয় 10%, আর 90% বিশেষ করে মুসলমান সহ আপনাদের মিডিয়া যারা যে মুসলমান একটা বিশেষ একটা টিম, ওই টিম আমাকে যে সহযোগিতা করে আজকে এই জায়গায় এনেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আলোচনা করার জন্য আলোচনা করছি আর উপদেষ্টা আমাদের